যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নামে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা ধর্মে বিশ্বাস করি। আমাদের নেতা জনাব প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, তিনি প্রথম কোরআন শরীফে কথা বলেছেন সংবিধান, তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন, তিনি প্রথম আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের কথা বলেছেন, ঠিক না? এবং আমরা সব সময় সেইভাবে এই দেশে কাজ করেছি। বক্তব্য বাড়াবো না, আজকে এই সময় আর মাত্র আমি হিসাব করছিলাম 23 দিন আছে নির্বাচনের। এখন অনেকে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না, ভেতর ভেতর খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। বড় গোড়ায় বলে নির্বাচন হতে দেব না, ভয় হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেজন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিল, আমরা বিরোধী দলে থাকবো, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই? আমি আর সব শেষ করব যে আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সেই কারণেই আমাদের 31 দফা, আমাদের চেয়ারম্যান সাহেবের যে 8 দফা দিয়েছে, আবার নতুন করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, আমাদের মাতা খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ সকলকে।